আসসালামু আলাইকুম শায়েখ। সালাম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশ থেকে বলছি। শায়েখ, আমার মাশাআল্লাহ। প্রশ্নটা হলো, আহ, পিতা মারা যাওয়ার আগেই বড় ছেলে মারা গেছে, তার বড় বড় ছেলে মেয়ে আছে। তো এই হুম, ক্ষেত্রে অজ্ঞতাবশতই হোক বা যে কোনো কারণেই হোক আর কি, যে ওসিয়ত করে যায়নি। তো জি। এই ক্ষেত্রে পিতা মারা যাওয়ার পরে ভাগ বন্টন, জমির ভাগ বন্টনটা কিভাবে হবে আর কি? এক্ষেত্রে যদি মানে বড় ছেলে যে তার সন্তানদের যদি কোনো কিছু না দেওয়া হয়, তো এই ক্ষেত্রে তো জুলুম করা হয়। তো এক্ষেত্রে হুম। ইনসাফটা কিভাবে করবে? ওই যে ধন্যবাদ। দাদা, অনেক ওলামায়ে কেরাম বলেছেন এইরকম পরিস্থিতিতে দাদার জন্য উচিত হবে তার পোতাদের জন্য, ভতিনদের জন্য বা নাতিন নাতিনদের জন্য ওসিয়ত করবে। এখানে ওসিয়ত ওয়াজিব বা ফরজ বলেছেন। এই ওসিয়ত যদি উনি না করে গিয়ে থাকেন তো উনি গুনহার কাজ করেছেন এই ফতোয়ার ভিত্তিতে। কারণ এতে অবিচার হয়ে যাচ্ছে, ছেলেগুলো মেয়েগুলো অসহায় হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের যেটা ধন সম্পদ ভাগের সিস্টেম, সেটা হচ্ছে কাছের আত্মীয় থাকতে দূরের যারা আত্মীয় তারা পাবে না, তাদের জন্য তারা আড় সৃষ্টি করবে। আমার 25টা ধারাবাহিক ফারাইজের আলোচনা আছে ধন সম্পদের ভাগ বন্টন, ইন্টারনেটে ইউটিউবে পাবেন আপনারা। এই ক্ষেত্রে অতিরিক্ত যারা জানতে আগ্রহী তারাও সেখান থেকে শুনতে পারবেন সার্চ দিয়ে, মিরাসের ভাগ বন্টন। তো এই ক্ষেত্রে যেহেতু এই ব্যক্তি যিনি মারা যাচ্ছেন তার ছেলেরা আছে, আর তার বড় ছেলের ছেলেরা আছে, বড় ছেলে মারা গেছে, যে আগে মারা গেছে তার ধন সম্পদের ওয়ারেস হবে যারা বেঁচে আছে। সুতরাং এখানে যে বড় ছেলে মারা গেছে তার ধন সম্পদের উত্তরাধিকারী এই বাবা যে বুড়ো আছেন উনি হবেন, কারণ উনি পরে মারা গেছেন। হ্যাঁ, কথা বোঝা গেছে। কিন্তু ওনার ধন সম্পদ ওনার ছেলেরা পাবে না, কারণ দূরত্ব হয়ে যাচ্ছে। সেই জন্য এই ক্ষেত্রে যে দায়িত্বটা ছিল তাকে করা উচিত ছিল, তখন আলেমদের জিজ্ঞাসা করা উচিত ছিল। এখন যে করেনি, এই গুনাহ তার হয়েছে। আর আমিও সেটা বিশ্বাস রাখি যে এই ক্ষেত্রে অবশ্যই তার জন্য ওসিয়ত ওয়াজিব ছিল, এই ওয়াজিব ছেড়ে মারা গেছে। এই গুনাহ থেকে মুক্ত করার জন্য ছেলেদের উচিত হবে এই যে ভাতিজা ভাতিজিরা আছে তাদেরকে কিছু দিয়ে দেওয়া, তাদেরকে কিছু দিয়ে দেওয়া, যে আমার আব্বা যেহেতু ওসিয়ত করেনি অজ্ঞতার কারণে বা অবহেলার কারণে, তো আমার আব্বাকে মুক্ত করার জন্য এই ওয়াজিবের দায়িত্ব থেকে আমরা ভাতিজাদেরকে দিয়ে দিই, আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে দিয়ে দিই। এইভাবে করবে ইনশাআল্লাহ তাআলা, তার মাধ্যমে অবিচারও থাকবে না ইনশাআল্লাহ। আর আশা করা যায় যে আল্লাহ তার বাবাকে মাফ করবেন।